দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না, বিমান বাহিনী প্রধান। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া তাকে অভ্যর্থনা জানান। বিমান বাহিনী প্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের উপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এ সময় সেনাবাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং সর্বাধুনিক সমরাস্ত্র সজ্জিত বাহিনী হিসেবে আরো সুদৃঢ় ও সক্ষম হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর নতুন অফিসারদের সবসময় প্রস্তুত থাকতেও নির্দেশ দেন তিনি। দীর্ঘ ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন মহিলা অফিসার রয়েছেন। এছাড়াও কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন ৪ জন ফিলিস্তিনি অফিসার, যারা নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন। তাদের মধ্যে অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইসবে বিএমএ ট্রফি অব এক্সিলেন্স লাভ করেন। পরে কমিশন প্রাপ্ত ক্যাডেটগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, এর আগে ভারতকে কোনো বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৈঠকে তিনি একথাও জানান। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। এটি ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটি সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সেই বিষয়গুলোতে আমরা কোনো ছাড় দেব না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্ডার কিলিং এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। মোট কথা, কোনো বিষয় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২০১০ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। ৩ বিঘা ও দহগ্রাম করিডোর নিয়ে এই অসম চুক্তি হয়। এসব চুক্তি যেন বাতিল করা হয়, সে বিষয়ে আমরা তাদের বলবো। আর কি কি অসম চুক্তি আছে জানতে চাইলে তিনি বলেন, কুলাউড়ায় যে রেল স্টেশন আছে তা সীমান্ত থেকে ৩ কিলোমিটার ভেতরে। আমাদের সীমান্তের ৩ কিলোমিটার ভেতরে তাদের আসতে দেব কিনা তা নিয়ে আলোচনা হবে। সেখানে একটি ইমিগ্রেশন চেকপোস্ট করা হবে।